আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছেন এটা একটা পান্না আইপিএস। এই আইপিএসটি ফুল শাটডাউন অবস্থায় আছে। মসফেটগুলো সম্পূর্ণ ঠিক আছে, এতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো আমরা এখন চেক করব, যে কারণে আমি সার্কিটটি খুলে নিয়েছি। তো দেখেন, আমি আইপিএস এর কাজগুলো যেভাবে করে থাকি তা আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। তো দেখেন আইপিএসটা আমি কিভাবে সম্পূর্ণভাবে ঠিক করে ফেলি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তা দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি এর থেকে কিছু হলেও আপনারা শিখতে পারবেন। তো দেখেন, আমি এখন ব্যাটারির সাথে কানেকশন করতেছি। তো দেখতে পাচ্ছেন এখন যে ভাবে আমি আসলে আইপিএসটা চেক করব, সার্কিটটা কি সমস্যা সেটা আপনাদেরকে এখন তুলে ধরতেছি। যে সে কারণে আমি আসলে মিটারটা আপনাদের সামনে ধরলাম। এখন আমি দেখব যে ভোল্টেজগুলো সব জায়গায় ঠিকঠাক আছে কি না। আসলে অনেক সময় সার্কিটের কোনো জায়গায় ভোল্টেজের সমস্যা হলে সেক্ষেত্রে আইপিএস আর চলে না। তো দেখেন, আমি পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ ধরার পরে দেখতেছি এখানে 12 ভোল্ট ওকে আছে। তো ফিউজ পার হওয়ার পরে আসলে এখানে ভোল্টেজ নাই, অর্থাৎ এখানে প্রথমত ফিউজ কেটে গেছে। তো দেখেন, আপনাদেরকে আমি দেখাই, আসলে সার্কিটটা খুলে নিলে এইভাবে কাজ করলে কাজগুলো সুবিধাভাবে করা যায়, কোনো সমস্যা হয় না। যে কারণে আমি আসলে ওখান থেকে আমি সম্পূর্ণভাবে সার্কিট বের করে নিয়েছি। দেখেন ফিউজগুলো দেখাচ্ছি, ফিউজগুলো পুড়ে গেছে। তো এই ধরনের আইপিএসগুলো অনেক সময় কোনো ত্রুটির কারণে এইভাবে ফিউজগুলো পুড়ে যায়। দেখেন, আমি আপনাদের লাইট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ভিতরে কানেকশন ডিসকানেক্ট হয়ে আছে। তো আপনারা যাদের আইপিএসগুলো এরকম শাটডাউন অবস্থায় অনেক সময় হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা ফিউজগুলো চেক করে দেখতে পারেন। ফিউজগুলো দেওয়া হয়েছে আসলে সেফটির জন্য। অনেক সময় হেভি লোড কিংবা ব্যাটারি যদি কানেকশন প্লাস মাইনাস উল্টাপাল্টা সংযোগ হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে ফিউজগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং সার্কিটটা অনেকটা সেফ থাকে, যে কারণে আসলে ফিউজগুলো ইউজ করা হয়েছে। তো দেখেন, আমি মিটার দিয়ে মাপতেছি, ফিউজগুলো পুরোপুরি ডিসকানেক্ট হয়ে আছে। তো এখন আমি নতুন 40 এম্পিয়ারের দুইটা ফিউজ নিয়েছি। এই ফিউজগুলো আমি এখানে সেট আপ করবো এবং তারপরে দেখবো যে আসলে ভোল্টেজ পাওয়ার পরে আইপিএসের সার্কিটের কি রেসপন্স আসে। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো দেখে কিছুটা হলেও শিখতে পারবেন আশা করি। দেখেন, সার্কিটটি পাওয়ার চলে আসছে, কাজ করতেছে। দেখেন, সুইচ অন করলে পরে ব্যাকআপ লাইটটা জ্বলতেছে, তাহলে বোঝা গেল সার্কিটটা আপাতত অন হয়ে গেছে। তো এখন আমরা আসলে দেখব যে আসলে সার্কিট অন হওয়ার পরে অসিলেশন ভোল্টেজটা ঠিক আছে কি না সেটাও আমাদের আগে দেখতে হবে। দেখেন, আমি অন করার পরে দেখেন দুই সাইড থেকে মসফেটের ভোল্টেজ চলে আসছে, 7+ ভোল্টেজ আছে। তো এখন আমরা আসলে পুরোপুরিভাবে বুঝতে পারলাম যে সার্কিটটি ওকে আছে। এখন যদি আমরা সার্কিটটি আবার পুনরায় স্থাপন করি সেখানে, তাহলে অবশ্যই এখান থেকে আউটপুট পাওয়া সম্ভব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। দেখেন, আমি এখন কিভাবে এটা আবার পুনরায় সেট আপ করি তা দেখাবো। তার আগে দেখেন, এখানে একটা ক্যাপাসিটার অবশ্যই ফুলে গেছে। এই ক্যাপাসিটারের সমস্যা হয়ে গেছে। অবশ্যই এখানে আমার এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে, তা না হলে আসলে আবার পুনরায় সমস্যা হওয়ার একটা ঝুঁকি থাকে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এখানে ক্যাপাসিটারটা চেঞ্জ করতেছি। দেখেন, আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি। 25 ভোল্টের ক্যাপাসিটার 470 EF। আপনারা অবশ্যই যে ধরনের ক্যাপাসিটারগুলো খুলবেন সার্কিট থেকে, সেই ধরনের ক্যাপাসিটারগুলো লাগানোর চেষ্টা করবেন, তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না পুনরায়। তো দেখেন, আমি এখানে 35 ভোল্ট 470 EF লাগাচ্ছি। আসলে আমার কাছে 25 ভোল্ট ছিল না, তো এটা দিয়েও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো দেখেন, আমি সেই ক্ষেত্রে শাকার দিয়ে সার্কিট থেকে রানগুলো রিমুভ করে নিচ্ছি, যাতে আমি ক্যাপাসিটরটা সেই জায়গায় সুন্দরভাবে লাগাতে পারি। তো আপনারা এই ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কভাবে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন, আমি ক্যাপাসিটর সংযোগ সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত ভালোভাবে দেখে লাগাতে হবে, তা না হলে ব্যাটারির সাথে সংযোগ করার সাথে সাথে ক্যাপাসিটরটি বাস্ট হয়ে যাবে।
তো দেখেন আমি এখানে যে কাজগুলো করতেছি এবং আমার সার্ভিসিংয়ের কাজগুলো কেমন ধরনের হয়ে থাকে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ধারণা পাবেন। তো দেখেন আমি এখন কাজ হওয়ার পরে আমি সুন্দর করে এটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে অনেক সময় রজন জমে যায়। হিট হওয়ার পরে আসলে এটা পরিষ্কার করার পরে আমি আসলে পুনরায় যেহেতু সার্কিটটা লাগাবো, তো দেখেন আমি এখানে পেট্রোল দিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অবশ্যই যে কাজগুলো করবেন সেটা অবশ্যই সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে নিলে অবশ্যই সেই ক্ষেত্রে আর ঝামেলা হবে না। এখন আমি ব্যাটারি কানেকশন তার যা আছে সেটা আমি রিমুভ করে নিলাম। এখন সার্কিটটা আমি পুনরায় সেখানে লাগানোর পরে আপনাদেরকে আইপিএসটি পুনরায় লোড দিব এবং কারেন্টের ক্ষেত্রে চার্জের ক্ষেত্রে ঠিকঠাক আছে কিনা সব দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি সার্কিটটা আবার নতুন করে সেখানে লাগাচ্ছি। নাটগুলো অবশ্যই লাগানোর ক্ষেত্রে আমি ভালোভাবে টাইট করে নিব এবং দেখব আসলে কাজ হয়েছে কিনা। তো আপনারা ওই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে আসলে লোডের ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে কিনা এবং কারেন্ট ইনপুট হচ্ছে কিনা ঠিকঠাক এবং আউটপুট লোডটা পুনরায় আগের মতো চলতেছে কিনা। তো অবশ্যই আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হলে আমরা আবার কিভাবে তা সমাধান করব সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আশা করি। আসলে এই ভিডিওগুলো আসলে সবার জন্য না, যারা আসলে এই রিলেটেড কাজ করেন তারাই আমার এই ভিডিওগুলো দেখবেন, এটাই আমি জানি। তো সবাই ফিরে দেখবেন না। এখানে আমার যারা সিনিয়র পার্সন আছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তারা আসলে এই ভিডিওগুলো দেখেন না। আসলে যারা ছোটো কাজ করতে চান এবং টুকটাক ধারণা আছে নিজেরাই এই ধরনের আইপিএসগুলো একটু সমাধান করতে চান কাজগুলো, সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটা একটা হেল্পফুল ভিডিও হবে বলে আমি আশা করি। তো দেখতে পাচ্ছেন আমি নাটগুলো টাইট করে দিচ্ছি সুন্দরভাবে এবং আমি ভিডিওটা এখানে লং হয়ে যাবে তাই আমি কিন্তু ফাস্ট করে দিয়েছি। আসলে যত দ্রুত আমি সব কানেকশন করতেছি এত দ্রুত কিন্তু সম্ভব না, এটা অবশ্যই ভিডিওটা আমি ফাস্ট করে দেওয়ার কারণে আপনারা এভাবে দেখতে পাচ্ছেন। তো দেখেন আমি এখন ডিসপ্লের কানেকশনগুলো লাগিয়ে নিলাম, সুইচ আর এবং ডিসপ্লে, এবং এখন ব্যাটারির সাথে সংযোগ করব। আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি আইপিএসটি কানেকশন করার পর দেখেন ব্যাকআপ মোডটা অন হয়ে গেছে এবং দেখবো এখন আউটপুট চলতেছে কিনা। দেখেন আলহামদুলিল্লাহ আউটপুট চলে আসছে এবং আমরা কারেন্টের লাইন ইনপুট করব এবং দেখব যে ইনপুট হচ্ছে কিনা, মেন্স অন লাইটটি চলতেছে কিনা। তো দেখেন মেন্স অন চলে আসছে, আমি সিরিজে চেক করেছি, এখন আমি ডাইরেক্ট দিব এবং দেখব আসলে কি হচ্ছে। তো দেখেন মেন্স অন লাইটটি সুন্দরভাবে জ্বলে গেছে এবং কিছুক্ষণ পরে চার্জিং বাতিটি লাফাচ্ছে। দেখেন এখন দেখেন চার্জ হচ্ছে 14-15 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে আইপিএসটি, যা এই ধরনের আইপিএসগুলো এই অ্যাম্পিয়ারই চার্জ হয়ে থাকে ফাস্ট চার্জিং। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আইপিএসটা সম্পূর্ণরূপে ওকে হয়ে গেছে। তো আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন আমি লোড দিয়ে দেখতেছি যে লোড ঠিকঠাক আছে কিনা। দেখেন কারেন্টের সুইচটা অফ করলাম এবং লোড আমি দিয়ে রাখছি। আইপিএসটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছে। দেখেন 4 শট লোড দিয়ে দিলাম, আইপিএস থেকে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। দেখেন আমরা এখন এই আইপিএসটা সুন্দর করে ফিটিং করব এবং যে কাস্টমার ভাই আমাদের কাছে আইপিএসটি সার্ভিসের জন্য নিয়ে আসছিল তার কাছে হ্যান্ড ওভার করব। তো আমাদের কাজের ধরনগুলো দেখলেন, আপনারা চাইলে এইভাবে এই কাজগুলো করতে পারেন। দেখেন লোড অবস্থায় 40 অ্যাম্পিয়ারের মতো প্রায় টানতেছে। আমরা এখন যখন কারেন্ট ইনপুট দিব দেখেন তা কমে যাবে, দেখেন 0 হয়ে গেল। এখন চার্জিং অ্যাম্পিয়ার চলে আসবে কিছুক্ষণের ভিতরেই। তো দেখতে পাচ্ছেন মেইনস অন, এবার ব্যাকআপে দিয়ে দিলাম। এখন আইপিএসটা পুরো একদম পরিপূর্ণভাবে ফিটিং করে দিয়েছি এবং ডেলিভারির জন্য প্রস্তুত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।